প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আমাদের প্রায় বিভিন্ন সময় ইন্টারভিউ বা ভাইবা ফেস করতে হয়, যেখানে আমরা আসলে অনেক বিষয় নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত থাকি, বিশেষত যারা একদমই নতুন। সো আপনাদের কিছু টিপস আমি প্রদান করছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, 40তম বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডারে আছি। সো ভাইভা নিয়ে যে ডিলেমাগুলো বা বিশেষত যে প্রবলেমগুলো আমরা সবচেয়ে বেশি ফেস করি, যে আমাদের ড্রেস কোড কি হবে, আমাদের দেখতে কেমন লাগবে, জুতো বেল্ট এদের মাঝে কিভাবে ম্যাচিং করব, বা সার্বিক ছেলে মেয়েদের আউটফিটগুলো কিরকম হয়, ইন্টারভিউয়ে যখন কথা হয় কিভাবে কথা বলবো, স্যারদেরকে সম্বোধন করব কিভাবে, বা আমি একটা জিনিস পারি না তার অ্যান্সারগুলো কিভাবে করব। লট অফ ইস্যুস ভাইবা নিয়ে বলতে গেলে অনেক কথা বলতে হয়। সবগুলো কথা বলবো না, সিম্পলি একটা মিনিমাম স্ট্যান্ডার্ড লেভেলের একটা ভাইবা বা ইন্টারভিউ ফেস করতে গেলে যে বিষয়গুলো দেখতে হয়, আজকে শুধু সে বিষয়গুলো নিয়েই আলোচনা করব। সো প্রথমেই আমি ছেলেদের পোশাক নিয়ে একটু কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ, কয়েকটা হিন্টস আমি দেওয়ার চেষ্টা করতেছি। যে শার্টের ক্ষেত্রে তো আমরা কেউ শর্ট হাতার শার্ট পরবো না, ডেফিনেটলি ফর্মাল ড্রেস কোড হচ্ছে ফুল হাতার শার্ট। সো আপনাদের ফুল হাতার শার্ট পরতে হবে। এখন শার্টের কালার কি হবে? যে কোনো কালার, বাট সেক্ষেত্রে আপনার হালকা রঙের শার্ট হতে হবে, কালারের মধ্যে হালকা রং, যেটা চোখে খারাপ লাগে না। এখন আমি যদি ফর্মাল কালার কি কি সেটা যদি জিজ্ঞেস করি, সেক্ষেত্রে আপনারা বেস্ট হচ্ছে হোয়াইট, সাদা। বাট সাদার পাশাপাশি আপনি গাঢ় ধূসর, গাঢ় নীল, কালো বা বাদামি রঙের শার্ট পছন্দ করতে পারেন। অবশ্যই যেন চোখে রং চটা না লাগে, এই বিষয়টা খেয়াল রাখবেন কালার চয়েসের ক্ষেত্রে। শার্টের পরে যদি আমি প্যান্টের কথা বলি, যে ফর্মাল প্যান্ট, ফর্মাল প্যান্ট বলতে আপনার পকেটগুলো উল্টো পাল্টা থাকবে না। ফর্মাল প্যান্টের সাইড পকেট থাকবে, মার্জিত পকেট, অতিরিক্ত কোনো সেলাই ডিজাইন থাকবে না, এরকম। আর ফর্মাল প্যান্টের কালার অধিকাংশ ক্ষেত্রে কালো রং হওয়াই মানানসই, বাট শার্ট প্যান্টের মাঝে একটা কম্বিনেশন আছে। নর্মালি শার্টটা হয় লাইট কালার মানে হালকা রঙের, আর সেক্ষেত্রে প্যান্টটা হবে ডিপ কালারের। এবার হয়তো আপনি সাদার জায়গায় হয়তো শার্ট অন্য কোনো কালারের নিয়েছেন, সেই অনুসারে আপনি প্যান্টের কালারটা শুধু যে কালো হবে তা না, বাট মানে মানানসইভাবে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, শার্ট এবং প্যান্টের সাথে আপনি মানানসই টাই পরতে পারবেন। সো টাইটা হচ্ছে শার্ট এবং প্যান্টের সাথে মানানসই হতে হবে। শার্ট যেই কালার, টাই কখনো সেই কালার পরবেন না, কারণ তাতে টাইটা ফুটবে না। সো টাইটা হচ্ছে শার্টের উপরে যাতে ফুটে থাকে, এই জন্য শার্ট লাইট কালার, তাহলে আপনি টাইটা হয়তো ডিফারেন্ট একটু ডিপ কালারের নিলেন, তাহলে লাইটের মধ্যে ডিপটা ফুটবে, এইভাবে করে। আর টাইয়ের ক্ষেত্রে হচ্ছে অনেকের সমস্যা হচ্ছে, অনেকে কমফোর্ট ফিল করেন না, সো সেই ক্ষেত্রে পরার দরকার নাই। বাট ফর্মালি আপনারা ছেলেরা হিসেবে আপনাদের উচিত হবে টাই পরার অভ্যাসটা করে নেওয়া। নেক্সট আমি বলবো জুতো নিয়ে। এখানে বেশি কিছু বলার নাই, খেয়াল রাখবেন জুতাটা যেন আপনার হচ্ছে বেশি স্টাইলিশ না হয়, রংচটা কালার, উল্টাপাল্টা ডিজাইন করা এটা না হয়। মোস্ট হচ্ছে মানে চামড়ার জুতো অক্সফোর্ড স্টাইলটা হচ্ছে বেস্ট। সো কালো রঙের অক্সফোর্ড স্টাইলের জুতোটা পরতে পারেন। মোজা অবশ্যই কালো পছন্দ করবেন। আর একটা কাজ করতে পারেন, কোমরে আপনার যে বেল্ট থাকবে, বেল্টের সাথে জুতাটা ম্যাচিং করে পরবেন, বেল্টের সাথে জুতো ম্যাচিং। হ্যাঁ, জুতো কালো হলে কোমরের বেল্টও কালো। অনেকের ক্ষেত্রে বেল্টটা দেখা গেল হালকা বাদামি হয়। তো এই বিষয়গুলা, জুতো, শার্টের কালার আর হচ্ছে বেল্টের কালার, এই জিনিসগুলা ম্যাচিং করে পরবেন। আচ্ছা, এরপর কমন টিপস, মাথার চুল ছোট রাখবেন, দাড়ি শেভ করবেন। তবে দাড়ি শেভ যারা করেন, তারা যারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দাড়ি রাখেন, তাদের ক্ষেত্রে আবার এগুলো প্রযোজ্য হবে না। সেই ক্ষেত্রে আপনি দাড়ি দাড়ি আপনার বড় আছে, বাট দাড়িটাকে তো আপনি মাঝে মধ্যে একটা শেপের মধ্যে আনতে পারেন, হ্যাঁ, কেটে। তো একটা ভালো একটা শেপের মধ্যে আসবেন, খোঁচা খোঁচা দাড়ি যাতে এরকম না থাকে। আর যারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পায়জামা পায়জামিও পরতে পারেন, পায়জামা পায়জামিরও ফর্মাল লুক আছে। ইভেন পায়জামা পায়জামি পরে উপরে হালকা কোটি পরতে পারেন, যেটা আপনাকে আরো ফর্মাল নিয়ে আসতে পারবে। আচ্ছা, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হোক বা বাইরে হোক, সেক্ষেত্রে আপনি আপনার ফর্মাল লুক আনার জন্য আপনি ঘড়ি পরতে পারবেন। ঘড়ি পরলে লুকটা আরো বেটার হয়। আপনার পোশাকের সঙ্গে কোন কোন রংগুলো মানানসই হচ্ছে, অর্থাৎ আপনাকে তো অনেকগুলা কালারের কথা বললাম, শার্টের কালার, টাইর কালার, প্যান্টের কালার, জুতোর কালার, বেল্টের কালার, এই সবগুলো মিলিয়ে আবার আপনি একটা কম্বিনেশনে দেখবেন যে সবগুলো ম্যাচ করছে কিনা, দেখতে মানানসই লাগছে কিনা, কোনোটা অড লাগছে কিনা। আর শার্ট প্যান্টের ক্ষেত্রে হচ্ছে পরিচ্ছন্ন, পরিপাটি এবং ইস্ত্রি করা পোশাক পরবেন। একদম নতুন হবে এমন কোনো কথা নেই, বাট আয়রন করা পোশাকটা পরবেন। এবং মনে রাখবেন, ড্রেস যদি
মানে পরিচ্ছন্ন হয়, আয়রন করা থাকে এবং হচ্ছে কোনো ময়লা না থাকে, এটা আপনার ভিতর থেকে কনফিডেন্স গ্রো করবে। এবার আমি মেয়েদের পোশাকের ক্ষেত্রে বলি, এখানে বেশি কিছু বলার নাই। মেয়েরা শাড়ি বা থ্রি পিস যে কোনো দুইটার অল্টারনেটিভ। হ্যাঁ, কেউ আছেন বোরকা পরবেন, বোরকা পরতে পারেন, বাট বোরকা নিয়ে একটু পরে বলছি। শাড়ি থ্রি পিস যারা পরবেন তাদের শাড়ি পরাই ভালো। পরীক্ষা দিনের বেলায় হয়, আপনি লাইট কালারের বা হালকা রঙের পোশাক পরতে পারবেন। সো শাড়ির ক্ষেত্রে মানে সবচেয়ে বেশি ফর্মাল কালার হচ্ছে হালকা গোলাপি বা হালকা নীল রং। এর পাশাপাশি অন্য কালারও নিতে পারেন, বাট আপনার মনে রাখতে হবে যে কালারটা যাতে রংচটা না হয়। আচ্ছা, বোরকা নিয়ে যেটা বলেছিলাম, কেউ বোরখা, হাত মোজা, পায়ে মোজা এগুলোও পরতে পারবেন, আপনাদের কোনো অসুবিধা নাই। বাট আপনি একটা মার্জিত ভাব রাখবেন। বোরখাটা অনেকে খুব বেশি ফিটিং করে, সো সেই ফিটিং করে জামার মতো হয়ে যায়। সো এই ধরনের বোরখা অথবা মুখে নেকআপ রাখলেন, আপনি এমন টাইট করছেন যে আপনার কথাই শোনা যাচ্ছে না, এইরকম যাতে না হয়। আচ্ছা, জুতোর ক্ষেত্রে হচ্ছে কি হলো, বেশি হাই হিল পরবেন না, মানানসই আপনার হাইটের সাথে ম্যাচ করে স্লিপার বা হালকা হিল করবেন। অতিরিক্ত কোনো মেকআপ নেবেন না, বেসিক আপনার যেটুকু দরকার হয় ফর্মাল লুকের জন্য হাত ঘড়ি পরবেন। কিন্তু কেউ যদি ফুল স্লিভ ব্লাউজ পরেন, সেই ক্ষেত্রে তো আপনার ঘড়িটা ঢেকে যাচ্ছে, সো এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন। আর চুড়ি বা ভারী অলংকার না, মানে একদমই পরবেন না। চুড়ির ক্ষেত্রে কিছু কথা বলা আছে, যেমন শাড়ির সাথে ম্যাচিং করে চুড়ি পরা যায়, বাট চুড়ি একটা জিনিস আর ভারী চুড়ি বা ভারী অলংকার বিয়ে শাদিতে যেগুলো পরে ওইগুলো আবার আলাদা জিনিস। ফর্মাল কালার হিসেবে হালকাভাবে ম্যাচ করতে পারেন, হালকা কানের দুল শাড়ির সঙ্গে ম্যাচিং করে, হালকা লিপস্টিক, কাজল। আচ্ছা, অনেক মেয়ের আছে নখ বড় রাখেন, নখ বড় রাখবেন না। নখে নেল পলিশ না দেওয়াটাই বেটার, বাট যদি দেনও স্কিন কালারের সাথে ম্যাচিং করে হালকা লাইট কালারের পলিশ ব্যবহার করতে পারেন। কোন কাজটা একদমই করবেন না সেটা হচ্ছে জিন্স প্যান্ট, টি শার্ট, ফতুয়া, অতিরিক্ত জাঁকজমকপূর্ণ পোশাক, সাজ এগুলো এড়িয়ে চলবেন। খুবই উজ্জ্বল ড্রেস, লাল, কমলা, ম্যাজেন্টা এই ধরনের পোশাক না পরাই উত্তম। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অনেক মেয়েরা ভাইভাতে চুল ছেড়ে দিয়ে যান, তাতে কি হয়, চুল উঠতে থাকে, মুখের সামনে চলে আসে, বারবার আপনি চুল ঠিক করছেন, এগুলো খুবই অড দেখায়। সো চুল ছেড়ে দিয়ে যাবেন না, বা চুল এমন করে বাঁধবেন না যাতে চুল কথা বলার সময় মুখের উপরে বারবার এসে পড়ে, এই জিনিসগুলো দেখতে খুবই অড দেখায়। আর এটা যে এক্সট্রা টিপস, এটা আপনার সাথে থাকবে না, সেটা হচ্ছে যে আপনার চলাচলের সুবিধা এবং নিরাপত্তার জন্য মেয়েরা আর কি বিশেষত সেফটি পিন ব্যবহার করবেন, এবং আপনার সাথে বা আপনার ব্যাগে অতিরিক্ত কিছু পিন রেখে দিবেন যাতে করে দরকার পড়লে আপনি কাজে লাগাতে পারেন। এবার মূল ভাইভায় চলে আসি। আপনি যখন ভাইবা আপনার নামটা ডাক পড়বে, আপনি ভিতরে ঢোকার সময় পারমিশন নেবেন, মে আই কাম ইন স্যার, অথবা বাংলায় বললে স্যার আমি কি আসতে পারি। স্যার অনুমতি দিলেন, ভিতরে যেতে যেতে স্যারদেরকে সালাম দিবেন। সালাম দিয়ে আপনি সিটে বসার আগে পারমিশন নেবেন যে স্যার আমি কি বসতে পারি, অথবা স্যারেরা যদি বসতে বলে তাহলে আর পারমিশন নেওয়ার কিছু নেই, তাহলে আপনি সরাসরি বসে যাবেন। আপনার সাথে অবশ্যই একটা কলম রাখবেন, কারণ হচ্ছে আপনি অ্যাজ এ স্টুডেন্ট অর ক্যান্ডিডেট, কলম একটা সাইন যে আপনি সচেতন। আর নেসেসারি ডকুমেন্টসগুলো আগের দিনেই গুছিয়ে রাখবেন। এখন নেসেসারি ডকুমেন্টস ক্ষেত্র বিশেষ ভ্যারি করতে পারে, যেমন আপনি কোনো ক্ষেত্রে অ্যাডমিট কার্ড, কোনো ক্ষেত্রে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন, আবার ভাইবার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনার সার্টিফিকেটস, মেইন কপি, অ্যাটেস্টেড এরকম অনেক কিছু কন্ডিশন দিয়ে দেয়। সো নর্মালি ভাইবার ক্ষেত্রে আপনার অ্যাডমিট কার্ড লাগে, বা ভাইবার দিক নির্দেশনা অনুসারে আপনি অন্যান্য কাগজপত্রগুলো নিয়ে যাবেন। এবার আসি কোশ্চেন আনসার সেশনের জন্য, হাউ টু টক, কিভাবে কথা বলবেন। সো আপনাকে আপনার যিনি ইন্টারভিউ কন্ডাক্ট করবেন তিনি যে ধরনের প্রশ্ন করবেন আপনি সেই ধরনের বুঝে প্রশ্ন অ্যান্সার করবেন। আপনার নিজের সম্পর্কে বলতে বলা হতে পারে, কমন ইন্ট্রোডিউস ইউরসেলফ বলা হতে পারে, আপনার পছন্দনীয় বিষয় নিয়ে কথা বলতে বলা হতে পারে। এবার সাবজেক্টিভের ক্ষেত্রে যেহেতু ডিপার্টমেন্টাল অনেক ভাইবা, আপনি তো অনেকগুলা সাবজেক্ট পড়েছেন, আপনাকে বলা হতে পারে কোন সাবজেক্টটা আপনি সবচেয়ে ভালো পারেন। অর্থাৎ আমরা ধরে নিলাম আপনি সবকিছু পারেন না, বাট কোন জিনিসটা, কোন টপিকটা, কোন সাবজেক্টটা আপনি ভালো পড়েছেন, সো সেই বিষয়ে আপনাকে একটা চয়েস দেওয়া হতে পারে। সো আপনি যেটাকে বলবেন যে স্যার আমি এই সাবজেক্টটাকে ভালো পারি, অবশ্যই ওই সাবজেক্ট রিলেটেড একটু ইনডেপথ নলেজ আপনার দরকার। সো ভাইবা বোর্ডে আপনি যখন যাবেন, যে কোনো এক দুইটা বিষয় সম্পর্কে আপনি গভীর জ্ঞান নিয়ে যাবেন। যদি আপনাকে প্রশ্ন করে কোন বিষয় নিয়ে আপনি ভালো পারেন, তাহলে যেন আপনি সরাসরি ওই সাবজেক্টের নামটা আপনি বলে দিতে পারেন। পাশাপাশি আপনাকে কোশ্চেন যখন করা হবে, আপনি চাইলে কোশ্চেনগুলোকে গাইড করে আপনি আপনার পছন্দের সাবজেক্টে নিয়ে যেতে পারেন। সেটা কিরকম, আপনার একটা সাবজেক্ট আছে অর্থনীতি, অর্থনীতি নিয়ে প্রশ্ন করা হলো, বাট আপনি বেশি ভালো কিছু
জানেন না বা জানেন বাট হালকা পাতলা। সো আপনার আনসারের মধ্যে আপনি এমনভাবে উত্তর দিলেন যে আপনার অন্য একটা সাবজেক্ট হচ্ছে সরবরাহ শিকল ব্যবস্থাপনা। সো আপনি বলে দিলেন যে অর্থনীতির সাথে আমাদের সরবরাহ শিকল ব্যবস্থাপনা এইভাবে জড়িত। সো অর্থনীতি এই জায়গাগুলোতে অনেক কন্ট্রিবিউট করতেছে। সো স্যার ছিলেন অর্থনীতিতে, আপনি যখন সরবরাহ শিকলের কথা বলবেন তখন স্যার বরাবরই আপনাকে কাউন্টার কোশ্চেন করতে পারে, তাহলে সরবরাহ শিকল সম্পর্কে আপনি এই জিনিস জানেন কিনা, ওই জিনিস জানেন কিনা। অর্থাৎ স্যার যে আপনাকে সরবরাহ শিকল নিয়ে প্রশ্ন করবে এই গাইডটা কিন্তু আপনিই করে দিলেন। এখন আপনার পছন্দ যদি হয় প্রকল্প ব্যবস্থাপনা, তখন আপনি অর্থনীতির সাথে প্রকল্প ব্যবস্থাপনা জড়িয়ে কিছু কথা বললেন, তাহলে স্যার আবার এরপর থেকে আপনাকে প্রকল্প ব্যবস্থাপনার উপরে প্রশ্ন করলো। আচ্ছা, সো আপনাদের আরো যে সাবজেক্টগুলো আছে শিল্পোদ্যোগ, তারপরে প্রকল্প ব্যবস্থাপনা, এরকম যে সাবজেক্ট আছে আপনি ইন ডেপথ ভিতরের অনেক কিছু নাও জানতে পারেন, বাট আপনাকে কমন কোশ্চেন যদি বলা হয় আচ্ছা শিল্পোদ্যোগ তো একটা পরীক্ষা দিয়েছেন, বলেন তো শিল্পোদ্যোগ কি জিনিস বা প্রকল্প ব্যবস্থাপনা কি জিনিস, একটা প্রকল্পে কি কি জিনিস থাকে, প্রকল্পের সিদ্ধান্তগুলো কিভাবে নেওয়া হয়, এরকম কমন যে প্রশ্নগুলো করা হয় সবচেয়ে বেশি ফোকাস করবেন যে আপনি যে পরীক্ষাগুলো দিয়ে আসছেন এই বিভিন্ন সাবজেক্টের উপরে, এই পরীক্ষাগুলোতে কি কি প্রশ্ন এসেছে, ছোট প্রশ্ন, মাঝারি প্রশ্ন, এই প্রশ্নগুলো সম্পর্কে হালকা একটু আইডিয়া নিয়ে যাবেন। সো এইভাবে করে বেসিক স্টাডি করবেন। এখন আপনাকে প্রশ্ন করা হলো, আপনি প্রশ্নের উত্তর পারেন না, সো আপনি কনফিডেন্ট থাকবেন, ভয় পাবেন না এবং নর্মালি বলবেন যে সরি স্যার আমি মনে করতে পারছি না। আপনি যদি পারেন, বলতে পারতেছেন না মনে করতে পারছি না, আপনি একদমই পারেন স্যার এই মুহূর্তে আমার মনে নাই বা আমার জানা নেই। এই যে যে আপনি জানা নাই, আপনি যে সব জানবেন এমন কোনো কথা নাই। এখানে কঠিন প্রশ্ন হতেই পারে, বাট আমরা কখনোই এক্সপেক্ট করি না যে আপনি সবগুলোর অ্যান্সার সঠিকভাবে দিবেন, বাট আপনি কত কনফিডেন্টলি বিষয়টাকে ম্যানেজ করতে পারছেন, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। সো কনফিডেন্টলি সরি বলবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত হাসি মুখে থাকবেন, দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, প্যানিকড হবেন না, ঘামানোর মতো, হাত পা কাঁপানোর মতো কাজগুলো করবেন না, সিম্পলি নর্মালি হাঁটবেন। হ্যাঁ, হাঁটার সময় যেন শব্দ না হয় এই জিনিসগুলো খেয়াল করবেন। আর অ্যাড্রেসিং এর শুরুর দিকের একটা কথা বলেছি যে স্যারদেরকে পারমিশন নিয়ে ঢুকবেন, ঠিক একইভাবে আপনার যখন ভাইবা শেষ হয়ে যাবে স্যাররা বলে দিবেন যে ঠিক আছে আপনি এবার আসতে পারেন। সো আপনি স্যারদেরকে অ্যাড্রেস করে একটু সুন্দর করে কথা বলবেন, স্যার আমার ভাইবা নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার কেরিয়ারের জন্য, আমার ভালোর জন্য, মঙ্গলের জন্য, আমার ফিউচারের জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এরকম এই কথাই বলতে হবে এমন কোনো কথা নাই, বাট এরকম একটা কথা বলে আপনি যে স্মার্ট, আপনি যে সচেতন, এই বিষয়গুলো ফুটিয়ে তুলে আপনি আপনার ভাইভাটা শেষ করে দিতে পারেন। ভাইভা নিয়ে কথা বলতে গেলে আরো অনেক কথা আছে, অনেকগুলো বলতে হয়, এগুলো বলে শেষ করা যাবে না, বাট একটি ডিপার্টমেন্টাল ভাইবার জন্য আপাতত মনে করছি যে এইটুকুই যথেষ্ট। সো আপনারা যে কাজটা করবেন এই টিপসগুলো ফলো করার চেষ্টা করেন, বাসায় বসে প্রিপারেশন নেন, আশা করি আপনারা অনেক ভালো করবেন। সো আজ এই পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড বেস্ট উইশেস ফর ইউর ফিউচার, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।